হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হায়ার্স ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি আমাদের ছোট্ট সোনাকে নিয়ে। তো আজকে আশা করি ইন্ট্রো দেখে তোমরা আইডিয়া করতে পেরেছো যে তোমাদের সাথে একটা পুরো সুন্দর আম, সমুদ্রের ব্লগ শেয়ার করব। তো সমুদ্রটা হলো আর কোথাওই না, আমাদের বাড়ি থেকে একদম কাছে কাছে ইন দ্য সেন্স কলকাতা থেকে একদমই সবচেয়ে নিয়ার মোস্ট সমুদ্র হলো দীঘায়। সেখানেই গেছিলাম আমাদের ছোট্ট 6 মাসের মেয়ে তরিকে নিয়ে। তো এটা একদমই প্রি প্ল্যান সেরমভাবে ছিল না, হট করে প্ল্যান করে আমরা তরিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো বুঝতেই পারো বাচ্চা হওয়ার পর হট হট করে ঘুরতে বেরোনোর বেশ মানে প্রবলেম। কিন্তু আমরা ডিসাইড করলাম যে না, এবার প্রথম মানে 6 মাস হয়ে গেছে ওর, তো প্রথম একটা ঘোরা মানে প্রপার ওয়েতে মানে একটা কোথাও একটা ঘুরতে যাই। কারণ তোরই আগে তোমরা ভিডিওতে দেখেছো আশা করি যে আসাম থেকে মানে গুয়াহাটি থেকে কলকাতা এসছে ফ্লাইটে, বাট সেটা তো ঠিক ঘুরতে যাওয়া বলে না এক্স্যাক্টলি। তো এটা হলো একদম প্রপার ভ্যাকেশন মোড অন করছে, আমরা মানে ভ্যাকেশন মোড অন আমাদের মেয়েকে নিয়ে। তো আজকে যা আমরা বুকিং করেছি রয়্যাল ক্রুজারের বাসে আমরা দীঘা যাচ্ছি। তো যা যা প্রবলেম ফেস করেছি 6 মাসের মেয়েকে নিয়ে গিয়ে, মানে একটা বাচ্চাকে নিয়ে নিয়ে কী কী প্রবলেম হয় বা কি কি নিয়ে যেতে লাগে, কি কি প্রিকশনস লাগে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে কোথায় কোথায় ঘুরেছি সেগুলো তো তোমাদেরকে শেয়ার করবই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, সবাই সাথে থেকো। আর তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করছি যতটা সম্ভব ক্যাপচার করে শেয়ার করার। তো আমাদের সকালবেলা বাস ছিল 9:30টার সময়। তো সকালবেলা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম সকাল সকাল একদম ভোর ভোর। তো বাসে উঠে আমরা দেখছো ফার্স্ট রয়্যাল ক্রুজারের বাসটা স্টপ দিয়েছিল আজাদ হিন্দ ধাবাতে। তোরই উল্টাবি না টাইপ। কি তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ইডলি আর ধোসা। তো সায়র ধোসা খেয়েছিল, আমি ইডলি খেয়েছিলাম। আর তোরির এখানে একটু ডাইপারটা চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ সকালবেলা বেরিয়েছিল, মাঝখানে ডাইপার চেঞ্জ করা হয়নি। আর ওর যেহেতু জাস্ট 6 মাস হয়েছে, সেজন্য এখন অবধি সেইভাবে ফুল ফ্রেজেও সলিডটা স্টার্ট হয়নি। সেটা একটা সুবিধাই ছিল আমার, কারণ জাস্ট ওর একদিন আগে 6 মাস কমপ্লিট হয়েছে, ঠিক আছে, একদিন আর দুদিন আগে। তো তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা জার্নি স্টার্ট করেছি। ও মাঝে মাঝে অনেক সময় ঘুমিয়েছে, তারপরে ও আবার উঠে এই আশেপাশের লোকজনের সাথে মানে দেখে হাসছিল, কেউ যদি কিছু বলে তাকাচ্ছিল। মানে ও খুব একটা সেরকম ক্র্যাঙ্কি হয়নি সেই দিন। মানে রয়্যাল ক্রুজারের বাসটা এত ভালো চালাচ্ছিলেন যিনি ড্রাইভার ছিলেন, আর এত মানে স্মুথ যাচ্ছিল বাসটা, কোনো জার্কিং নেই, কিছু নেই। তো মানে সত্যি কথা বলতে মেয়ে কোনো প্রবলেমই করেনি। আর ওর বাবার কোলে ছিল, অনেকক্ষণ খেলছিল, এ করছিল। আর একটু ক্র্যাঙ্কি হলে তখন আমরা ওকে বাইরে দেখাচ্ছিলাম এটা ওটার। এখন ও একটু একটু বুঝতে শিখেছে না সব কিছু, তো সেজন্য ও বেশ ভালো। মানে ও মানে সেরকম প্রবলেম ফেস মানে খুব একটা করিনি। যে এখন যেমন একটু ক্র্যাঙ্কি হচ্ছিল, তখন আমরা ওকে এটা ওটা দিয়ে মানে একটু ভুলিয়ে রাখার চেষ্টা করছিলাম। তো এই ছিল ফার্স্ট বাসের এক্সপিরিয়েন্স। আর আমি ওর জন্য দুধ ক্যারি করছিলাম আর একটু মুড়ির গুঁড়ো, একটু টুকটাক জিনিস ক্যারি করছিলাম। সত্যি কথা বলতে এই সময়টা ও জাস্ট হালকা হালকা খেত, মানে মুড়ির গুঁড়ো একটুখানি হয়তো খেলো, বা একটু হয়তো ভাত চটকে কখনো দিতাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মানে আমি কিন্তু অলরেডি টায়ার্ড হয়ে গেছি, কারণ মেয়ে যখন একটু বেশি ক্র্যাঙ্কি হচ্ছিল না, আমি মানে এরকম মানে আমার টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। যেহেতু যতই হোক না মানে একটা হয় এরকম, কিন্তু ওর বাবার মুখে সবসময় হাসি। ওর বাবা কখনোই মেয়েকে নিয়ে টায়ার্ড হয় না, এটা একটা খুব ভালো ব্যাপার। যাই হোক, এখন আমরা জাস্ট পৌঁছেছি ওল্ড দীঘা। এখন 11:15 মতো বাজে। আমরা এরপরে রওনা দেব নিউ দীঘার জন্য। পা আমার তরিমা এখন দাঁড়িয়ে আছে নিউ দীঘায়। আমার ঘুমটা ভেঙে গেছে বলে একটু কেঁদেছে। এই যে আমরা পৌঁছে গেছি দীঘায়। আমরা এখন চেকিং করব হোটেলে। চলো। তো আমরা এসে গেছি আমাদের হোটেলে, ইএস রেজেন্সি।
এটা একদম নিউ দীঘাতে না, মানে কি বলবো, বিচের একদম সামনে। আমরা ইচ্ছা করে একটু ভালো হোটেল নিয়েছিলাম এবার, যেহেতু মেয়েকে নিয়ে যাচ্ছি আর মেয়ে এখনো অনেক ছোট, তো যাতে সব রকম ফেসিলিটি ঠিকঠাক থাকে সেজন্যই মেনলি এই হোটেলটা নেওয়া। তো না না না, হ্যাঁ আসো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ও খিদে পাচ্ছে না। কি ও কেমন লাগছে? সুন্দর লাগছে, হোটেলটাও খুব সুন্দর, কিন্তু এটা শায়ারেরই ইচ্ছা ছিল, এর জন্য এই হোটেলটা হলো। না, এটা ইচ্ছা ছিল বলতে আসলে তরিকে নিয়ে ফার্স্ট টাইম আসা তো, একটু ভালো এটা জায়গায় একদম, থাকতে হবে। হ্যাঁ, একটু ভালো জায়গা, একটু হাইজেনিক জায়গা, আর এখানে একদম যেহেতু সমুদ্রটা কাছে, জাস্ট রোড ক্রস করলে বাই চান্স যদি কেঁদে টেদে দেয় বা কিছু, তাড়াতাড়ি যাতে চলে আসতে পারি। ওর খিদে টিদে পেলে যেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে আমার চন্টু চন্টু। দেখো এই হলো রুমটা। আর এই হলো ওয়াশরুম। আর সবচেয়ে বেস্ট পার্ট হলো সব দিয়েছে, কোম, ডেন্টাল কিট, সব কিছু। এখন কফি বানাচ্ছি, জানি না কি কফি, তো জলের মতো কফি হবে গো। যেহেতু 3-3.5 ঘন্টা জার্নি করে এসেছি, প্রচন্ড টায়ার্ড, সেজন্য ঘরেই খাবার টাবার অর্ডার দিয়ে দিলাম। আর তোরিও মানে ওর ঘুম পেয়ে গেছিলো, তো সেজন্য বাইরে আর যায়নি, ডাইনিংয়েও যায়নি। বললাম ঠিক আছে আগে রেস্ট নিয়ে নিই, বিকালে বেরোবো। তো আগে ঝটপট খেয়ে নিই, তারপর বিকালে বিচে যাবো, তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। বেশি কিছু অর্ডার দিইনি, ভাত ডাল আলু ভাজা আর মাছ। তো এই ছিল খাবার, ভালোই ছিল খাবার, আর হোটেলটার সার্ভিসও খুব ভালো ছিল সত্যি কথা বলতে। তো দেখে নাও খাবার টাবারগুলো, এই হলো খাবার। এবার চলো খেয়ে টেয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে বিকালে সি বিচের সবকিছু শেয়ার করব। তোরই এখন অবধি ঘুমাচ্ছে, 5টা বেজে গেছে, আমরা এখনো সমুদ্রের মুখ দেখে নিয়ে এসেছে, তো সেজন্য তোমাদেরও দেখাতে পারিনি। এবার যাবো, নিজেরাও দেখবো, তোমাদেরও দেখাবো। ও আর কালকে একটু ঘুমায়নি, ও দাদু ভাত ছিল, রাত্রিরে কি কান্নাকাটি করলো। আর এখন 5টা বেজে গেছে, এখন অব্দি ঘুমিয়ে যাচ্ছে। মানে এখন কটাতে ঘুমিয়েছে, প্রায় 2টা থেকে ঘুমিয়েছে, 5টা বাজে এখনো ঘুমিয়ে যাচ্ছে। আজকে এই খাটে শুয়ে ঘুমিয়ে যাচ্ছে হোটেলের এই খাটে। আর আমাদের ওইখানে বাড়ি যখন ছিল 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি ঘুমাতে হইল। এবার সেজন্য কালকে কত যুদ্ধ করে ঘুম পাড়ালাম, আর আজকে দেখো তোমরা কখন যাবো। এবার ওকে নিয়ে এইভাবে নিয়ে যেতে হবে, আর এই যে ব্যাগ নিয়েছি, যখন ফিরবো ওকে ক্যারিয়ারে নিয়ে ফিরবো, এই করতে হবে। দীঘা ঘুরতে গিয়ে আমি একটা জিনিস যেটা বুঝেছি, যে বাচ্চারা যখন 6 মাস 7 মাস এরকম বয়সটা থাকে, ওরা না সবকিছু দেখে দেখে জানতে চায়, মানে দেখে জানে, সবকিছু দেখে, এটা কি ওটা কি, মানে ওরা সবকিছু মানে একদম ভালোভাবে কি বলবো অবজার্ভ করে। তো সেজন্য ওদের নিয়ে ঘোরা অনেক সহজ। আর যখনই ওরা 9 মাস 10 মাস পেরিয়ে যায়, ওরা কিন্তু হাত দিয়ে সবকিছু এক্সপ্লোর করে না, মানে ওরা ক্রলিং করে, হাঁটার চেষ্টা করে। তো তখন কিন্তু আস্তে আস্তে ওদের দুষ্টুমিটা বাড়ে, কিন্তু এই এজটা কিন্তু সিরিয়াসলি একটা গোল্ডেন টাইম ঘুরতে যাওয়ার জন্য, এটা আমি তোমাদের বলতে পারি সবাইকে। তো দেখতেই পাচ্ছ মেয়েকে ক্যারিয়ার ব্যাগের মধ্যে নিয়ে সায়র ঘুরছে, আর আমি এরকম হেঁটে হেঁটে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। সত্যি কথা বলতে দীঘাতে গেছি কাছে থেকে কাছে বলে, বাট একটা জিনিসই বাজে লাগছিল, দীঘা প্রচন্ড ক্রাউডেড, মানে এত লোক, যেখানে সেখানে লোক, আর এত নোংরা চুংরা করে রেখেছে, কি বলবো তোমাদের। আর যাই হোক, আমরা বিচটা ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল বিচটা ঘুরতে। চলো তোমাদেরকেও শেয়ার করি। পাপা, ও পাপা, আমরা এখন দীঘার সমুদ্রে আছি। হ্যাঁ, আর এখান থেকে নালা নালা গন্ধ বেরোচ্ছে।
খুব বাজে একটা আমরা শুনতেই পেলে যে সায়র বলছিল যে কেমন নালা নালা গন্ধ বেরোচ্ছে। আর সিরিয়াসলি সমুদ্রের ধারে খুব বাজে একটা গন্ধ আসছিল, মানে এত বাজে লাগছিল কি বলবো। তো যাই হোক, এই হলো সমুদ্রের ভিউটা। আমরা অনেকক্ষণ হাঁটলাম, তারপরে আমরা ব্যাক করছিলাম যে চলো ব্যাক করে যাই, কারণ মেয়েকে খাওয়াতে হতো। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আমার সুবিধা হয়েছিল একটা জিনিসই, তোমাদের যেটা বলছি, যে তরির জাস্ট 6 মাস হয়েছিল, তো তরির দুধের ওপর বেশি ছিল, ঠিক আছে, ও সলিড সেরম খেত না। মানে সেরকম স্টার্টই হয়নি সলিড, তখন সবে সবে শুরু হয়েছে একটু একটু। তো এই টাইমিংটা বেস্ট, আমি এটা রিয়েলাইজ করেছি, কারণ সলিড স্টার্ট হওয়ার পর বাচ্চাদের এত কিছু রকম খাওয়াতে হয়, তখন কিন্তু অনেক কিছু ক্যারি করতে হয়। অনেক ইনস্ট্যান্ট কিছু ক্যারি করা যায়, সেটা প্রবলেম না, কিন্তু সেটা খাওয়ানোর জন্য তো একটা স্পেস লাগে না, বাটি চামচ নিয়ে বসে ধরো খাওয়াতে হয়। দুধের মতো ইজি কিছু হয় না, এটা ফর শিওর। কিন্তু ওরা অবভিয়াসলি 6 মাসের পরে আস্তে আস্তে তো সলিড শুরু করবেই। তো এই দেখো হলো দীঘার ক্রাউড, বাপ রে! আর আমরা এরকম রেডি হয়েছি, আবার একটু ঘরে এসে দিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপরে যাচ্ছিলাম একটুখানি মানে এই সব ভাজা হয় না, মাছ ভাজা, তারপর চিকেন, এসব খাবো বলে। তো চলো তোমাদের দেখাই কি কি পাওয়া যাচ্ছিল। এবার ব্যাপারটা হলো, পাওয়া তো অনেক কিছুই যাচ্ছিল, যেরকম সব রং বেরঙের মাংস, মাছ, কিন্তু কোনোটাই ভক্তি হচ্ছিল না, এমন ভাবে ছিল সব। তো ওইসব দেখে টেকে একটু তন্দুরি চিকেন খেয়ে, যেটা একদমই বাজে লেগেছিল, তারপরে রাত্রে ডিনার করতে এলাম রুমালি রুটি আর চিলি চিকেন। সেই কলেজ লাইফের কম্বিনেশন, কলেজ লাইফে প্রচুর খেয়েছি পরে। তো বেসিক্যালি এই ট্রিপটা উইদাউট প্ল্যান একটা, মানে এমন ট্রিপ ছিল যেটা হলো আমাদের রিফ্রেশমেন্ট পারপাস। মানে আমি সায়র দুজনে সত্যি কথা বলতে প্রচুর আমাদের প্রেশার হয়েছিল, যখন এই লাইফস্টাইলটা পুরো চেঞ্জ হয়েছে না বেবি হওয়ার পর। সেজন্য আমরা একটা ছোট্ট ঘুরতে যাওয়া আমাদের দুজনেরই খুব দরকার ছিল। তো আমরা ভাবলাম চলো তরিকে নিয়েই এখন আস্তে আস্তে অভ্যেস করি, কারণ ওকেও তো আমাদের সাথে আস্তে আস্তে সবকিছু ঘুরতে টুরতে হবে না। বাবা, কি হাওয়া দিচ্ছে বাবা, ঠান্ডা না লেগে যায়। তো চলো তোমাদের সাথে ছাদের থেকে যে ভিউটা পাচ্ছিলাম সেটা শেয়ার করে নিই। অসাধারণ ভিউ, আর মারাত্মক হাওয়া দিচ্ছিল, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল ঘরের রুমে যাওয়ার দরকার নেই, মানে এই ছাদে বসেই সারাদিন কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর লাগছিল। একদম দেখতেই পাচ্ছ বিচের ধারে মার্কেটগুলো দেখা যাচ্ছে। আর এখানে আমি আর তরি বসেছিলাম, মানে আমার ভয় লাগছিল রীতিমতো যে তরি যেন ঠান্ডা না লেগে যায়। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। এটা হলো আমাদের দীঘা ডে 1। ডে 2, ডে 3 ভিডিও সবকিছু শেয়ার করব, পাশে থেকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জানিও। তো চলো, টাটা।